আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া। তিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। পবিত্র মাহে রমজানের 17 রমজান বদর দিবসে ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন মনোহরদী উপজেলা মুজাহিদ কমিটির সদর, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় উপস্থিত মুসল্লি সাহেবান। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দ্বীন ও ঈমান নিয়ে যেখানে ছিনিমিনি খেলা হয়, মানুষের যেখানে দ্বীন ও ঈমানের উপরে চলা কঠিন হয়ে যাচ্ছে, এমন একটা সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে দ্বীন ও ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে আমল আছে, যেখানে দাওয়াত, তালিম, তাজকিয়ে নফস, জিহাদ এমন একটা পরিপূর্ণ সংগঠনের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জড়িয়ে রেখেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা কি করো? ইনসাফকে প্রতিষ্ঠা করো। ইনসাফ প্রতিষ্ঠা করা মুমিনের কাজ। কিন্তু আজকে আমরা যদি লক্ষ্য করি, সমাজের নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত, গ্রাম থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্র, কোথাও পরিপূর্ণভাবে ইনসাফ প্রতিষ্ঠা আছে? প্রশ্ন করলে বলা হবে না, ইনসাফ প্রতিষ্ঠা নেই। তা আল্লাহ তাআলার আদেশ হলো মুমিনদের উপরে যে তারা কি করবে? ইনসাফ প্রতিষ্ঠা করবে। ইনসাফ প্রতিষ্ঠা করাই মুমিনদের কাজ। আমরা বারবার দেখে আসছি, বারবার ইনসাফের লঙ্ঘন হচ্ছে, বেইনসাফি হচ্ছে, মুখ সেনা দোকানদারি হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ করতে পারে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে কখনই পরিপূর্ণ দুর্নীতিমুক্ত, পরিপূর্ণ ইনসাফের ভিত্তিতে মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়া কোনোদিন সম্ভব হবে না। অতীতে আমরা দেখেছি, গত 53 বছরে সেটা সম্ভব হয়নি, সামনেও কোনোদিন সেটা সম্ভব হবে না। কারণ আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে বানিয়েছেন, আইনও তিনিই বানিয়েছেন। কোন আইনে মানুষ চললে মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই বিষয়টা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলার আইনের বাহিরে কোনো আইন দিয়া কখনোই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দুইটা দিক, একটা হলো হকুল্লাহ, আরেকটি হলো হকুল ইবাদ। একটি হলো আল্লাহ তাআলার হক, আরেকটি হলো বান্দার হক। আমরা কিছু মানুষ আল্লাহর হক নিয়ে শুধু ব্যস্ত থাকি, বান্দার হক থেকে আমরা দূরে থাকি, বান্দার হকের কথা চিন্তা করি না। আর কিছু মানুষ শুধুমাত্র বান্দার হকের বিষয়ে বেশি চিন্তা করি, কারণ বান্দার হক বন্টন করতে গেলে নিজের পকেটেও কিছু আসে। যেমন দেখেন, ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের একজন মেম্বার, যদি আপনি ইনসাফগার, পরহেজগার, মুত্তাকি, ভালো মানুষ, আল্লাহওয়ালাকে মেম্বার বানাইতে না পারেন, তাহলে তার কাছ থেকে 1 নম্বরে ইনসাফের আশা করতে পারেন না, তার কাছ থেকে সুবিচারের আশা করতে পারেন না। আর এটি মনে রাখতে হবে যে একজন মেম্বার হলেন বন্টনকারী। সরকার যে বরাদ্দ দিবে, সে বরাদ্দের বন্টনকারী একজন মেম্বার, সেই বরাদ্দের বন্টনকারী একজন চেয়ারম্যান, সেই বরাদ্দের বন্টনকারী একজন উপজেলা চেয়ারম্যান, সেই বরাদ্দের বন্টনকারী একজন এমপি। সুতরাং দেখা গেছে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, তো ওই সকল ক্ষেত্রে যারা বন্টন করবেন, যারা ইনসাফ প্রতিষ্ঠা করবেন, তারা কি ইনসাফ প্রতিষ্ঠা করার মতো ব্যক্তিকে আমরা সাপোর্ট করে তৈরি করেছি, সংসদে পাঠিয়েছি, মেম্বার চেয়ারম্যান কি বানিয়েছি? আমরা প্রথমেই গুনি দেখি কে আমাকে 10টা টাকা দিল, তাকে ভোট দিয়ে মেম্বার বানাই।
কে 500 টাকা দিল, তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানায়, কে 1000 টাকা দিল, তাকে ভোট দিয়ে এমপি বানায়। প্রথম নিজেরাই তো আমরা নিজের ইনসাফকে বিক্রি করে দিলাম। তো আমরা আগে নিজের ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে তাদের কাছ থেকে আমরা কিভাবে ইনসাফ প্রতিষ্ঠার আশা করতে পারি? সুতরাং দেখা গেছে আমরা মোমেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার হুকুম দিয়েছেন। সেই হুকুম লঙ্ঘন করার কারণে আমাদের ব্যক্তি পর্যায়ে ইনসাফ নেই, আমাদের সামাজিক পর্যায়েও ইনসাফ নেই, আমাদের রাষ্ট্রীয় পর্যায়েও ইনসাফ অনুপস্থিত। যার খেসারত দিতে হচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন রকমের দুর্নীতি ঢুকে আছে, বেইনসাফি ঢুকে আছে, জেনা ব্যভিচার ঢুকে আছে, খুন হত্যা জুলুম নির্যাতন ঢুকে আছে। কিন্তু এর থেকে পরিত্রাণের কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। কারণ রাস্তা যিনি দেখিয়েছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, আমাদের জন্য আইনকে তৈরি করেছেন। তিনার কথা যখন আমরা মানতে রাজি হই না, তখনই আমাদের মধ্যে এই ধরনের বিভিন্ন রকমের বেআইনসাফি কার্যক্রম, বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন জুলুম একের পর এক আমরা সেটা সহিয়ে যাচ্ছি। আমরা যদি এখনো সতর্ক না হই, সুদীর্ঘ 53 বছর আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দেখেছি, তারা শুধু নিজের পেটকেই ভরার চেষ্টা করেছেন। সামনেও যদি আমরা সতর্ক না হই, তাহলে এই সকল এক জালেমকে বিদায় দিয়ে আরেক জুলুমের শিকার যেন আমরা না হই। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখি, তাহলে এর খেসারত আমাদেরকে দিতে হবে। যে বারবার একের পর এক খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কিন্তু খুন আর ধর্ষণটা কোনোভাবেই বাংলাদেশ থেকে নির্মূল করা যাচ্ছে না। এর মূল কারণ হলো সেখানে আমরা আল্লাহ তাআলার আইন কিসাসকে প্রতিষ্ঠা করতে পারি নাই। কিসাসকে প্রতিষ্ঠা করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উপরে কিসাসকে ফরজ করে দেওয়া হয়েছে, হত্যার বদলে হত্যা। এটা আল্লাহ তাআলার বিধান। এই কিসাসকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা এই কিসাসের বিধানকে ফরজ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেছেন, ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের মধ্যেই তোমাদের জন্য রয়েছে জীবন, রয়েছে জ্ঞানীদের জন্য। এইটা আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি অবলম্বন করো। অর্থাৎ তাকওয়াওয়ালা বানানোর জন্য আল্লাহ তাআলা কিসাসকে ফরজ করে দিয়েছেন। তাকওয়াওয়ালা বান্দা বানানোর জন্য আল্লাহ তাআলা যেমনি ভাবে এই রমজানকে, রোজাকে ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরেও, যেন তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াওয়ালা বান্দা বানানোর জন্য যেমনি ভাবে রোজাকে ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে তাকওয়াওয়ালা বান্দা বানানোর জন্য কিসাসকে ফরজ করে দিয়েছেন। কিন্তু আমরা রোজাকে ঠিকই যথাযথভাবে আদায় করার চেষ্টা করি, যখনই কিসাসের কথা আসে, যখনই আল্লাহর আইনের কথা আসে, যখনই আল্লাহ তাআলার বিধানের কথা আসে, তখন আমরা সেখান থেকে দূরে সরে যাই। আমরা মনে করি শুধু রোজা রেখেই আমরা তাকওয়াওয়ালা হতে পারলাম, কিন্তু আল্লাহ তাআলা আরো যে অসংখ্য আইন আরো বিধানকে আমাদেরকে তাকওয়াওয়ালা বান্দা বানানোর জন্য তৈরি করেছেন, সেই বিধান আর আইনকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখি আমরা কিভাবে তাকওয়াওয়ালা বান্দা হতে পারি। আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, অতএব আসুন আমরা পরিপূর্ণ মুমিন মুত্তাকি হওয়ার জন্য আমরা পরিপূর্ণ ইসলামের বিধানকে বাস্তবায়ন করার চেষ্টা করি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেই আল্লাহ তাআলার বিধানের বাহিরে আমরা চলব না। আল্লাহ তাআলার বিধানের বাহিরে আমার হাত চলবে না, আমার পা চলবে না, আমার জবান চলবে না, আমার চিন্তা শক্তি চলবে না। আমার জীবনের সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুতরাং আল্লাহর দেওয়া জীবন
আল্লাহর রাস্তায় খরচ করব, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করব, আল্লাহর দেওয়া জবান আল্লাহর রাস্তায় খরচ করব। এরকম সিদ্ধান্ত যদি নিতে পারি তাহলে এই মাহে রমজানে বদর দিবসের আমাদের এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা আমাদেরকে যদি কবুল করেন তাহলে আমরা আল্লাহ তাআলার তাকওয়াওয়ালা বান্দা হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়াওয়ালা বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।